দর্শক, আমরা আজকে লর্ড হাইন্স রেসিডেন্সিয়াল মডেল স্কুলের নবম শ্রেণীতে একটি বিশেষ ব্যবহারিক দেখাবো। আর এই ব্যবহারিকটি হচ্ছে লঘু অ্যাসিডের সাথে ধাতব কার্বনেট যৌগের বিক্রিয়ায় উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। তো আমরা সবাই জানি যে আমরা এখানে লঘু অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছি, আর কার্বনেট যৌগ হিসেবে ধাতব কার্বনেট যৌগ হিসেবে সোডিয়াম কার্বনেট যৌগ নিয়েছি। তো এই বিক্রিয়ায় সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সাথে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর পানি উৎপন্ন হবে। তো আবার আমরা জানি কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে, কারণ চুনের পানির মধ্যে থাকে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে, যা পানিতে অদ্রবণীয়। এই জন্যে পানিটি ঘোলাটে হবে। আরও আমরা জানি কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। তো আমরা আজকে সেই ব্যবহারগুলো করে দেখাবো। তো এই জন্য দেখাবে আমাদের একজন ভালো ছাত্র পিতু চন্দ্র দাস। হ্যাঁ পিতু, তুমি কাজ শুরু করতে পারো। তোমার হাতে কি নিয়েছো? এটা সোডিয়াম কার্বনেট। হ্যাঁ, পিতুর হাতে আছে। এই বেলুনের ভিতরে সোডিয়াম কার্বনেট নিয়েছে। আর এখানে ভলিউমেট্রিক ফ্লাক্সের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়েছে। আচ্ছা, তোমরা দুজনে ওকে একজন হেল্প করো এটার। হ্যাঁ, তুমি ফ্লাক্সটার উপরে উঠে ধরো। হ্যাঁ, আর দেখুন, আসো এই বেলুনটার ভিতরে প্রবেশ করে দাও মুখটা। এখন ডালবা না, টেবিলের উপরে রেখে নাও। ভালো করে আটকাইছো? হ্যাঁ, এবার সোজা করো, আস্তে আস্তে সোজা করে দাও। তাহলে বেলুনের মধ্যে আমাদের যে গ্যাসটা আছে, এটা কি গ্যাস বলো? সোডিয়াম ক্লোরাইড। বেলুনের মধ্যে যে গ্যাসটা, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড। আর এই মিশ্রণের ভিতরে আছে সোডিয়াম ক্লোরাইড এবং পানি। হ্যাঁ, তাহলে আমাদের বেলুনের ভিতরে গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। দর্শক, এই বেলুনের মধ্যে যে গ্যাসটা, এটাই সেই কার্বন ডাইঅক্সাইড। আমরা এখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটার পরীক্ষা দেখাবো, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে সাহায্য করে। তো এটা আমাদের থাকুক, বিক্রিয়া চলতে থাকুক, রেখে দাও। আচ্ছা দর্শক, আরেকটি সেম বিক্রিয়া এখানে ঘটানো হলো। এই বিক্রিয়ার ভিতরে অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট দেওয়া হলো, ফলে এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে আছে। আমরা এখন আগুন নিভাতে সাহায্য করবো। কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। তো আগুনটা আরও কমাও, বেশি হয়ে গেছে না? দাও, খোলো। দেখুন, আগুন নিভে গেছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নিভাতে সাহায্য করে। তো আমরা একটা প্রমাণ পেয়ে গেলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নিভাতে সাহায্য করে। কাজে আমাদের উৎপন্ন গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। দর্শক, ওরা বেলুনটাকে আলাদা করে এর ভিতরে একটা পাইপ দিয়ে রশি দিয়ে বেঁধে দিয়েছে। এখন ধীরে ধীরে এটাকে আমরা এখানে চুনের পানি নিয়েছি, স্বচ্ছ চুনের পানি নেওয়া আছে। তো এই চুনের পানিটাকে ঘোলা করে দিবে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড চুনের পানিকে ঘোলা করে। চুনের পানিতে আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো, এটা তুমি মাথাটা প্রবেশ করো ভিতরে, দিয়েছ। এবার ধীরে ধীরে ছাড়ো চুনের পানিটা, দেখি ঘোলা হয় কিনা। দর্শক, লক্ষ্য করুন, চুনের পানিটা কিন্তু ঘোলা হয়ে যাচ্ছে। চুনের পানিটা ঘোলা হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে বলো? ক্যালসিয়াম কার্বনেট। দেখো তোমরা, কি তৈরি হয়েছে বলো? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমাদের উৎপন্ন গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সবাই বুঝতে পেরেছো? এই ব্যাপারটা কয়েকবার করে করানো হলো, শুধু ভিডিওর জন্য আবার পুনরায় করলাম। ওকে, তাহলে আমরা কি সিদ্ধান্ত নিলাম বলো? প্রথমে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড কি বিক্রিয়া করেছে? সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি উৎপন্ন করছে বলো? সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং পানি।
হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড আর পানি তো পানির সাথেই মিশে আছে। হ্যাঁ। আর কার্বন ডাইঅক্সাইড কোথায় উঠে আসছে? বেলুনের ভিতরে বেলুনের ভিতরে কার্বন ডাইঅক্সাইড উঠে আসছে, তাই না? আর এই কার্বন ডাইঅক্সাইড কিনা বুঝলাম কি হবে, এক নম্বরে চুনের পানিকে ঘোলা ঘোলা করেছে। অর্থাৎ চুনের পানি থেকে ঘোলা করছে কেন? কার্বন ক্যালসিয়াম কার্বনেট তৈরি হওয়ার কারণে। চুনের পানির মধ্যে কি আছে? ক্যালসিয়াম। ক্যালসিয়াম চুনের পানির মধ্যে কি আছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চুনের পানির মধ্যে কি আছে বলো? আর কার্বন ডাইঅক্সাইড এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে? ক্যালসিয়াম কার্বনেট তৈরি করেছে। আর যার কারণে পানি কেমন হয়ে গেছে? ঘোলা। স্বচ্ছ পানি ঘোলা হয়ে গেছে। আর কার্বন ডাইঅক্সাইড আগুন নিভাতে সাহায্য করে। তো আমাদের বিকার ভিতর যে বিক্রিয়া ঘটেছি সেখানে আগুন কি নিভাইছে? জি। হ্যাঁ, সেখানে আগুন নেভানো হয়েছে। কাজে আমরা এই ব্যবহারিকটা শেষ করলাম। ব্যবহারিকটার নাম কি? লঘু অ্যাসিড এবং ধাতব কার্বনেটের বিক্রিয়া উৎপন্ন গ্যাস শনাক্তকরণ। তার মানে আমরা উৎপন্ন গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড শনাক্ত করেছি, তাই না? এটা তোমাদের একটা নবম দশম শ্রেণীর বিশেষ ব্যবহারিক। তো সবাই কি বুঝতে পেরেছ? ধন্যবাদ সবাইকে।